সমস্ত অপেক্ষার অবসান। 18 দিন পরে শুভাংশু শুক্লা সহ 3 জন মহাকাশচারী কিন্তু পৃথিবীতে ফিরে এলেন। ঠিক আজ দুপুর 3:01 নাগাদ তারা কিন্তু পৃথিবীতে চলে এলেন। তাদের ক্যাপসুল কিন্তু প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে গেল। আমরা ভিডিওতে সবাই দেখতেই পাচ্ছি যে তারা কতটা এক্সাইটেড। অনেক অনেক তথ্য তারা কিন্তু এনেছেন মহাকাশ থেকে। এই মিশনের মহাকাশচারীরা হলেন মাইকেল লোপেজ অ্যালেগ্রিয়া, মার্ক প্যাথি, জন শোফনার এবং ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই মিশনের মূল লক্ষ্য ছিল মহাকাশের স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করা। মহাকাশচারীরা মূলত মাইক্রোগ্র্যাভিটিতে মানুষের শরীর কিভাবে কাজ করে সেই সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। এর পাশাপাশি মহাকাশে দীর্ঘ সময় থাকলে মানুষের শরীরে কি কি ধরনের পরিবর্তন আসে তাও খতিয়ে দেখা এই মিশনের কিন্তু অন্যতম উদ্দেশ্য ছিল। এক্সিউম 4 মিশনের আনডকিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল 14ই জুলাই। এই আনডকিং প্রক্রিয়া হলো মহাকাশ স্টেশন থেকে এক্সিউম 4 এর বিচ্ছিন্ন হওয়া, যেটি কালকে নাগাদ শুরু হয়েছিল। আর আজ দুপুর 3:01 নাগাদ কিন্তু ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে। এই মহাকাশ গবেষণা আমাদের মহাবিশ্ব সম্পর্কে অনেক নতুন তথ্য দিচ্ছে। যেমন বিজ্ঞানীরা এখন ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি নিয়ে গবেষণা করছেন। এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন খুব বেশি জানি না, কিন্তু এগুলো মহাবিশ্বের গঠন এবং বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেট নামে পরিচিত অন্য নক্ষত্রের গ্রহগুলো আবিষ্কার করেছেন। এই গ্রহগুলোর মধ্যে কিছুতে হয়তো প্রাণের অস্তিত্বও থাকতে পারে। 1984 সালে রাকেশ শর্মার পরে শুভাংশু শুক্লা, যিনি দ্বিতীয় মহাকাশচারী, ওনার জন্য কিন্তু আমরা সবাই, সমস্ত ভারতবাসী খুবই গর্ববোধ করি।